শোন কি এই ঘাটের উপরে যত মাসি পিসি যত বাবারা কাকারা বসে রয়েছে সবার কাপড় কেচেছি। একটা কথা মনে রাখবেন মায়েরা, এই নেতুলার হাতের জল যদি একবার আপনার অঙ্গে পড়ে যায় আপনি শুদ্ধ হয়ে যাবেন যতই থাকুক না কেন। তাই আপনারা মনে করে আসার সময় পুকুরিয়া ঘাট থেকে নিয়ে আসতে পারলি না? আপনারা মনে করে সবাই পয়সা দেবেন, আমার ছেলে যাবে। সবার কাপড় কেচেছি। ধনঞ্জয় কি মা কিভাবে পয়সা তুলবি একবার বলতো? আমি কি জানি না, আমার জ্ঞান নাই। কিভাবে বল? ওগো আমার ভাই বোন, হ্যাঁ হচ্ছে ওগো আমার বন্ধু বোন, আচ্ছা ওগো আমার কাকা বোন, হ্যাঁ ওগো আমার বউ বোন। ভাই বোন কাকা বোন আর বউ বোন। বোন বোন বলতে গিয়ে বউ বোন বেরিয়ে গেছে। ও বোন বোন বলতে গিয়ে সবাই আমাকে টাকা দিবেন, হ্যাঁ আর টাকা না দিলে আপনাদের বাড়িতে গিয়ে পায়খানা করে দেবেন। পায়খানা করে দিবে। হ্যাঁ সর্বপ্রথমে কার বাড়ি যাবে জানেন? মদন। হ্যাঁ মদনের বাড়ি। যত লোক আছে সবাই পয়সা দেবেন। হ্যাঁ আমার ছেলে যাচ্ছে। পয়সা না গে টাকা বল। হ্যাঁ টাকা টাকা টাকা, পয়সা না টাকা। হ্যাঁ হ্যাঁ টাকা দেবে। তুই গান ধর, তুই গান ধর। হ্যাঁ ঠিক আছে যা। হ্যালো হ্যালো তুমি ভাইরা সবাই আঁচল খুলে রাখুন, আমার ছেলে যাচ্ছে। সবাই টাকা দেবে কিন্তু। মা হ্যাঁ প্রথম ভাই দুটা কিয়া থেকে হলো? দুটা কিয়া, দুটা কিয়া লিবি না বেটা? নিয়ে নি সাইদের বেলায় গন্ডগোল করবে। আরে নাম কোরা ধোপানি কাপড়ে কাচতে জানি, কাপড়ে কাচি মনে কেউ নাই আমারি ও মা, মা এরা ইউনিয়ন করে নিয়েছে, টাকা দিবে না। আচ্ছা গাল দিচ্ছে গে, আদের সেমন টাকা দে। কত টাকা দিচ্ছি? 10 টাকা। দে, দে। গুড্ডু, এদিকে সামনে। নাম কোরা ধোপানি কাপড় কাচতে জানি, কাপড় কাচি মনেরই মতো কেউ নাই আমারই মতো। কোনে কোনে দাদার কাপড় কাচি তাই আর বলবো কি, তাই আর বলবো আরে কোনে কোনে দিদির কাপড় কাচি তাই আর বলবো কি, তাই আর বলবো কি। আরে রাস্তা ধরে গেলে আমার দিদি বলে আমার কাপড় কেচে দিও তো, কেউ না তোমার মতো। কোনে কোনে দেবে কাপড় কাচি তাই আর বলবো কি, তাই আর বলবো কি।
দিদি বলে আমার কাপড় কেচে দিও তো কেউ নাই তোমারই মতো। তবে আমার ছেলে অনেক দেরি হয়ে যাবে, ওইদিকে পয়সা আপনাদের যাদের ইচ্ছা দেবার, আমার ছেলেকে পয়সা দেব, আমাকে দেব, একটু উঠে এসে কষ্ট করে আমার হাতে দিয়ে দেন, আমার ছেলে আসছে, না তো আমার ছেলের হাতে দেবে না। আরে কোনি কোনি দিদির কাপড় কাচি তাই আর বলবো কি, তাই আর বলবো কি। রাস্তা ধরে গেলে আমার দাদা বলে আমার কাপড় কেচে দিও তো কেউ নাই তোমারই মতো। কোনি কোনি দিদির কাপড় কাচি তাই আর কি হলো রে? ঠাকুমাই तू खाली झू में महला कान छे। अरे बाप रे टाका ले ला लिए गे। दे 10 टकिया दे। तू कुछ बोल। কিছু বলবো কি? ওরা মনে মনে ভাবছে পয়সা দিব কি দিব না, কেউ আতেল খুলে রাখছে, কেউ আবার বন্ধ করে। পয়সা সবাই দিবে, বাড়ি থেকে 2 টাকা গুলো নিয়ে আসছে। ও 2 টাকা গুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে কোনি কোনি মাসির কাপড় কাচি তাই আর বলবো কি, তাই আর বলবো কি। রাস্তা ধরে গেলে আমার দিদি বলে আমার কাপড় কেচে দিও তো কেউ নাই তোমারই মতো। কোনি কোনি দাদার কাপড় কাচি তাই আর বলবো কি, তাই আর বলবো কি। কোনি কোনি দাদার কাপড় কাচি তাই আর বলবো কি, তাই আর বলবো কি। রাস্তা ধরে গেলে আমার দাদা বলে আমার কাপড় কেচে দিও তো কেউ নাই তোমারই মতো। তবে আমার ছেলে বলেছে যে পয়সা দেবে ভালো, আর না দিলে তার দুয়ারে পায়খানা করে দেবে। বিরাট কথা। যে দেবে ভালো ভালো, আর না দিলে আমার ছেলে যাবে রাত্রেবেলা গিয়ে পায়খানা করে দিবে দুয়ারে, আবার আমার কাছে আসতে হবে। হ্যাঁ, তাই বলছি ভালো কথা, আমার ছেলেকে পয়সা দিয়ে দেবেন। ওই আমি কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের পুরপুতিদের কাপড় কাচি মনের মতো, পুরপুতাদের কাপড় কাচি মনের মতো। আমি কাপড় কাচি মনের মতো।
এদিকে গেছিস? না যাচ্ছি। ওইদিকে যা, সবাই 50 টাকা করে দেবে, যতজন আছে 50 100 সবাই দেবে। হ্যাঁ, আমি ওই মাসের কাপড় কাটি মনেরই মতো, ওই মাসের কাপড় কাটি মনেরই মতো, আমি কাপড় কাটি মনেরই মতো, আমি কাপড় কাটি। সবাই দাও, সবাই দাও, আমার ছেলে গেছে 50 100 200 500। আচ্ছা আচ্ছা, দেবাশিস কেন দিবে 5টা টাকা? ওই 5 টাকা দিল, কমপক্ষে 51 টাকা দেওয়া উচিত। এই 51 টাকা দাও। তাহলে 5 টাকা দিচ্ছ? না, ওই ছেলে ভালো ছেলে। হ্যাঁ, ভালো ছেলে। 51 টাকা দে। 51 টাকা দাও, 51 টাকা। আরে কোনে দাদার কাপড় কাটি মনেরই মতো, ওই দাদার কাপড় কাটি মনেরই মতো, আমি কাপড় কাটি মনেরই মতো, আমি। ওই মাসের কাপড় কাটি মনেরই মতো, ওই মাসের কাপড় কাটি মনেরই মতো, আমি কাপড় কাটি মনেরই মতো, আমি কাপড় কাটি মনেরই মতো। বাপরে, খাসতে গেলাম, কাপড় কাচতে কাচতে আমার ছেলে যে কখন আসবে। ধনঞ্জয়, আয় বেটাই, অনেক পয়সা তুললি, আর তুলতে হবে না। আমি গোবিন্দপুরে কাপড় কাচি মনেরই মতন, আমি গোবিন্দপুরে কাপড় কাচি মনেরই মতন, আমি কাপড় কাচি মনেরই মতন, আমি। ওই দিদির কাপড় কাচি মনেরই মতন, আমি ওই দিদির কাপড় কাচি। কি হলো রে? অনেক উঠেছে, কাছে করলাম। ওকে একটু দুধু খাইয়ে দে। দুধু, আমি জানি আমার ছেলে বিরক্ত করবে, দুধু খেতে চাইবে। আরে ধনা, গরুর দুধ বাড়িতে রেখে এসছি বেটা, বাড়ি গেলে তোকে ভালো করে খাওয়াবো। হ্যাঁ চল, আর কই একটা কাপড় আছে, কি চিনি, চলে যাব। কি খাওয়াবো? একটু দুধু খাইয়ে দে। হ্যাঁ তো বাড়ি চল না, গরুর দুধ খাওয়াবো। খাওয়াবি না, সবকিছু ফেলবো। তাড়াতাড়ি খাইয়ে দে মা। কোন দুধু খাবি? হ্যাঁ। আমার দুধু? আরে বাবা, আমার এই বয়সে দুধু হবে না, বয়স হয়ে গেল, বুড়া হয়ে গেলাম, এই বয়সে দুধু হবে? খাইয়ে দে একটু। খাবি? হ্যাঁ। তবে যাক, ছেলে যত বড় হোক না কেন, মায়ের কাছে ছোটই থাকে। ছেলে যখন বায়না করেছে দুধু খাবো, আমাকে খাওয়াতে হবে, না খাওয়ালে সবকিছু ফেলে দেবে। এই ছেলেকে নিয়ে পারা যায় না। আয় বেটা, আয় আয় রে ধনা, আয়। তুই দুধু জুটটা করছি। আরে বাবা, দুধু জুট্ঠা করলাম না, তাহলে তুই তো কেন দিলি? থুতু দিলাম এর কারণে, কেউ যদি থাকে, হ্যাঁ, কেউ যদি নজর লাগিয়ে দেয়, এই কারণে। নজর লাগবে না। ঠিক আছে। আয় আয় ছানা রে, মগে আয়, এই ছেলে বের হো তাড়াতাড়ি, আমার বাড়ি থেকে বের হো। কেন? কেন তুই জীবনে মিষ্টি জিনিস কিছু খেয়েছিস রাস্তা রে? মিষ্টি জিনিস? হ্যাঁ, দুধু এত ভিক্ষা কেন লাগছে? দুধ ফিক্কা লাগছে? ভিক্ষা লাগছে যে। আরে বাবা, বয়স হয়ে গেল। আমাকে দুধ খেয়ে ভেজাল করলাম, মা হাগবো। হ্যাঁ? মাগে ইস বাপরি, দাঁড়া রে, হাঁকবি? হ্যাঁ, এখানে এখানে, না এখানে হাগি। ওখানে হাঁক হাঁক। মাগে আই হারামজাদা, তোর আমি কান ছিঁড়ে নেবো, কান ছিঁড়ে নেবো। এটা কি করলি? পায়খানা করে পাছা মুছলাম। পাছা মুছলি কেন?
এই জন্য আমি ভাবছি সারা বিছনা কেন গন্ধ করছে। হ্যাঁ, বিছনা যখন ঘুমাচ্ছি বিছনাতে গন্ধ করছে, এই পাছা মুছে নিচ্ছে আর ভাগ ভাগ করে গন্ধ করছে। আয় পাছা দিয়ে আয় যা। না না পাছা দেবো না, কেন? আমরা গরিব মানুষ, সেন্ট কোনটা পাবো? সেন্ট? এটাই গন্ধ করবে। মা একটু দুধ আর খাইয়ে দে। ও বুঝতে পেরেছি, আমার ছেলে আমাকে বিরক্ত করছে, তাই আমি কি করব, আমার ছেলেকে ভোলা বাবা মন্ত্র দিয়েছে, সেই মন্ত্র দিয়ে আমি অচেতন করে রাখবো। আমার কাপড় কাচা হয়ে গেলে সঙ্গে করে নিয়ে যাব। আয় বেটা আয়, দুধ খাবি না? হ্যাঁ। এখানে বস। জয় জয় ভোলানাথের জয়, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ঘুমা। তবে যাক, আমার ছেলেকে আমি ঘুমিয়ে দিয়েছি, আর একটা কাপড় আছে আমি কেচে নিয়ে আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে যাব। তবে অনেক দেরি হয়ে গেল, এবার আমার ছেলেকে আমি জাগিয়ে দেবো। জয় ভোলা বাবার জয়। ধরঞ্জয়, হ্যাঁ তুই এক কাজ কর বেটা, কাপড়গুলা গোছা, আমি একটা কাপড় আছে কেচে নিয়ে চলে যাব। একই নয়নে দর্শন করলাম, নিজের সন্তানকে মৃত্যুদীপ পুরনের প্রাণদান ফিরিয়ে দিল। আহারি, আশা করি দেবতানগরে এসে পৌঁছে গেছি। উপরে উঠে আমি পরমানন্দে জোর হস্তে মাসির চরণে গিয়া বন্দে। ধনা, ধনা রে, পাদে কি ধরলো, কুমির ধরলো নাকি রে? দেখ রে, কি রে, কি আছে? তুই একে চিনতে পারলি? কি চিনতে পারলিনি আমি? এটা হলো ভূতনির চুলকাট্টি। ভূতনির চুল কাটতি, মাকে বেঁচে গেলাম, এটা বেঁচে গেলাম। তোর তো চুল এরকম ছোট্ট। হ্যাঁ, আরো 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 ছোট্ট করে দিবি। হ্যাঁ। থাম, মাসিমা, হতে মাসিমা বলছে রে। আমি কোনো ভূত নই গো, রক্তে মাংসী গড়া আমি এক জনমী দুঃখিনী। জনম দুঃখিনী? হ্যাঁ। আমার ভাগ্য ভালো আছে। কি এলো? এটা জনম দুঃখিনী, আমি জনম দুঃখুয়া। ধনা আগে কি বলছে শুনতে দে। কি শুনবি শুন। থাম, তোমার কি হয়েছে মা? তুমি মাসি- হঠাৎ এসে আমার পা ধরলে, আমাকে বললে মাসিমা। তুমি শোনো, কোথায় তোমার বাড়ি ঘর, কি বা নাম তোর, কি কারণে আসিয়াছো আমারও গোচর। আমি বলি মাসিমা গো, পরিচয় দিব কিবা, আমি তবু কন্যা তুল্য মাসি তুমি হবা। মম তুল্যই অভাগিনী মাসি নাহি গো সংসারে, অস্থি পুঞ্জ বাধা আছে মাসি মান্দাস উপরে। আজ্ঞা যদি করো মাসি তব স্থানে, বাঁচায় দেহ কাণ্ডারি আপনার গুণে। এ কি বলছো? পুত্রকে মারিয়া তুমি দিলে কি জীবিদান, ত্রিজগতে কেউ নেই মাসি তোমারই সমান। এ কি বলছো তুমি? তাই তোমায় করজোড়ে মিনতি করে বলি গো মাসিমা, ও প্রাণের মাসি গো, স্বামী চিয়ায়া দেহ ওরে। নাই চায় ধনির অনিল, নাই চায় শাস, আচল পেতে ভিকি মাগি গো, স্বামী প্রাণ ধনি প্রাণ। প্রাণের মাসি গো, স্বামী চিরায়া দেব তুমি যা বলছো সে আমি করতে পারবো না। কেন? কেন না? আমি যাকে মারতে পারি তাকে প্রাণদান দিতে পারি। তোমার স্বামী হচ্ছে বিবাদের মরা, আমি তোমার স্বামী প্রাণদান দিতে পারবো না বঞ্জি। তবে কি আমার স্বপ্ন আশা সব বৃথা? শোনো বঞ্জি, আমায় যখন তুমি মাসিমা বলে ডেকেছো, তোমার স্বপ্ন ব্যথা যাবে না। তবে আমার সঙ্গে তোমায় যেতে হবে আমারই ঘরে। তোমার ঘরে গেলে আমার স্বামীকে ফিরে পাবো? আমার রয়েছে ভোলা বাবা মহেশ্বর, হ্যাঁ, তার কাছে তোমাকে নিয়ে যাব। সে যদি চাই তোমার স্বামী প্রাণদান দিতে পারে। কিন্তু মাসিমা, বলো। সব বস্ত্র ধৌত হয়েছে, একটি বস্ত্র ধৌত হয়নি, কার বস্ত্র? এটা রয়েছে মা চণ্ডীর।
এই বস্ত্র আমায় ধৌত করতে দাও। না 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 না, এই কি বলছো বোনজি? এই কাপড়ে যদি একটু খারাপ হয়ে যায়, ভোলা বাবা আমার বংশে বাতি দিতে রাখবে না, তাই বলছি এই কাপড় আমি কাচতে দিতে পারি না। মাসিমা, বলো। শিশুকাল হইতে জানি বস্ত্র কাচি বাড়ে, দেবতার বস্ত্র কাচিতে দেহ তো আমারে, নিত্য নিত্য কাপড় কাচি দেবতার সমাজ। আমি যে বস্ত্র চিনিব মাসি হইবে সুন্দর, আমি বলি মাসি মাগো না করিও ভয়, দেবতার বস্ত্র কাচিতে দেহ তো আমায়। ও, তাহলে তুমি কাপড় কাচবে? হ্যাঁ, বেশ, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি তোমাকে দিলাম, এই নাও। বেশ, এবার একটু বিশ্রামে করো মাসি। বেশ, তুমি তাড়াতাড়ি কাপড় কাচো। ওগো আজ বলডা সাজুরি গদা বলডা রে গাড়ি হইরে আমার স্বামী রেখে গেল 6 মাসে রাড়ি বলডারে আজ বলডা সাজরে গদা বলডারি গাড়ি আমার স্বামী রেখে গেল 6 মাসের রাড়ি বলডারে। ভাসুর ঘুমায় মাঠে ঘাটে, শ্বশুর ঘুমায় খাটে, আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসির কাছে বলডারে। আজ বলডা সাজুরি গদা বলডার গাড়ি আমার স্বামী রেখে গেল 6 মাসে রাড়ি বলডারি। বস্ত্র ধৌত হলো, মাসি মাকে না জানিয়ে চুপি চুপি কিছু লিখন লিখবো, যা দেখে 33 কোটি দেবতা জানতে পারবে জনমে দুঃখিনী বেহুলা আজ সরপুরে এসে পৌঁছে গেছে। নয়নের কাজল দিয়ে কালি তৈরি করে হাতের কনিষ্ঠ আঙুলে কলম বানিয়ে আমি আমার দুঃখের বৃত্তান্ত লিখবো। ওই আরে লিখে ওই আরে লিখে বেহুলা বালি গো আরে লিখে লিখে রে ফুলবাড়ি চতে কোতে বোতা লিখি গো ততে কোতে ভোতে
গরুড় বাহনে লেখি লক্ষ্মী নারায়ণ, যতেকে দেবতা লেখি ততেকে দেবতী, সবার উপরে লেখি দেবী পদ্মাবতী। মাসিমা, হ্যাঁ বলো। দেখো তো বস্ত্র ধৌত হয়েছে কিনা। দাও বাবা, এত সুন্দর বস্ত্র ধুয়ো করেছি, এই মতো বস্ত্র তো আমি কোনোদিন কাচতে পারিনি। না 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 না, তুমি আমার ভোলা বাবাকে বলবো, বাবা এই কাপড় আমি কেচেছি, না আমি সঙ্গে করে নিয়ে যাই। মাসিমা, বঞ্জি, হ্যাঁ শোনো, তুমি স্বামীর ওই যে তোমার ভোরাতে স্বামীর অস্থি রয়েছে, হ্যাঁ, তুমি আঁচলে বেঁধে নাও আর আমার সঙ্গে তুমি চলো। কিন্তু মাসিমা, বলো। এই কলার ভেলা সোলার বন্ধু আমার মাতা পিতা আমার সকল কিছু, হ্যাঁ এর ভরসা আমি এতদূর পথ এসেছি, এর কি হবে? শোনো বঞ্জি, এই কলার ভেলা তোমার সঙ্গী, তাই তুমি তাকে হারাতে চাও না, তাই আমি মহামন্ত্র দিয়ে এই ভেলাকে অদৃশ্য করে দেব। একমাত্র তুমি আর আমি দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। বেশ, ওরে কলার ভেলা, যা, তোকে আমি পূর্ণ আশীর্বাদ করলাম। আজ থেকে মর্ত ভুবনে যত দেব দেবীর পুজো হবে, যদি মনুষ্য লোকে তোকে যদি না নেই, কোনোদিনও কারো পুজো সম্পূর্ণ হবে না। এই বলে আমি তোকে আশীর্বাদ করলাম। বেশ বঞ্জি, তবে একটি কাজ, হ্যাঁ, আরেকটি তোমার পরীক্ষা রয়েছে। কি গো? আমার মাথার কেশ দিয়ে এই যে কেশের সেতু পথ তৈরি করে দিলাম, এ হচ্ছে ধর্মের ঘাট। হ্যাঁ, এই ঘাটে তুমি যদি সত্যি পার হতে পারো, তাহলে বুঝবো তোমার স্বামীর প্রাণদান তুমি পাবে, আর যদি পার হতে না পারো, তাহলে বুঝবো তোমার স্বামীর প্রাণদান হবে না। বেশ, এসো বন্ধু, এসো। মাসিমা তুমি আমায় পূর্ণ আশীর্বাদ করো। আমি তোমায় আশীর্বাদ করলাম, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। বেশ, এ কি গো মা, বারবার যেন আমি বিপদের মুখে পড়ে যাই। বিলম্বে নেই প্রয়োজন, মা মনসা নাম স্মরণ করি এই ধর্মের কেশের সেতু উপরে আমি পা দিয়ে পার হয়ে যাব। দাঁড়াও মা, সে কি গো প্রভু? এটা হচ্ছে ধর্মের ঘাট, যে সতী থাকে তাই পার হই, তাছাড়া করি লাগে। প্রভু, আমি বলি অভাগিনী, আমার পূর্ণ আশীর্বাদ করো, যেন আমি ধর্মের কেশের সেতু পার করতে পারি। করি ছাড়া পার হয় না মা। বেশ প্রভু, তাই হবে। মা, কোথায় হইতে দেখছো মা জগতের মনসা দেবী? তুমি আমায় রক্ষা করো মা, বারবার যেন আমি বিপদের মুখে চলে আসি গো। এই হচ্ছে ধর্মের কেশের সেতু, এই কেশের সেতু যদি আমি পার করে না যাই, তবে আমি দেবতা নগরে যেতে পারবো না, আর আমার মৃত্যু প্রাণের থেকে আমি কখনোই বেড়ে পাবো না গো। ভগবান, বলে দাও ঠাকুর, আমি কেমন করে এই ধর্মের সাথে পার করে যাব? হে মৃত্যু, তুমি যদি আসতে প্রস্তুত থাকো, সুন্দর এই মুখমণ্ড তোমার পথ চেয়ে বসে রয়েছে, অন্তরের দুয়ার মোড় খোলা রয়েছে, তুমি আসো, আমায় মৃত্যু দাও, আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করব। শান্ত হও, শান্ত হও বেহুলা, আমি তো সর্বদাই তোমার পাশে রয়েছি। নির্ভয়ে তুমি এগিয়ে যাও, আমি তোমার সহযোগিতা করব। বেশ, জয় জয় মনসা দেবীর জয়। ও গঙ্গার ঘাটির মামা, সে কাকা বাবু, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, কথাই বলে গো মা, যেখানে হয় কৃষ্ণ গুণগান, সেখানে বলা হয় নাকি এটাই বৃন্দাবন ধাম, আর যেখানেই হয় মনসা গান, সেই ধামকে বলা হয় সিজুয়া ধাম। এই শীতের বেলায় আজ আপনারা কষ্ট করে মায়ের গুণগান শ্রবণ করছেন মা, তবে একটি কথা বলি গো মা,
এই ধর্মের কেসের শুধু শুধু বেহুলা পার করেছিল তা কখনো না, শুধু বেহুলা বলে নয় গো, একদিন সবাইকে ভবনদী পার করতে হয় মা। যখন আমরা ইহলোক পরিত্যাগ করি পরলোকে গমন করব, এইরকমই এক ধর্মের কেসের সেতু আমাদের সম্মুখে আসবে। এইরকমই এক ধর্মরাজ আমাদের কাছে ঘাটের কড়ি চাইবে মা। আমরা পাবো কোথায়? আমরা যখন ধরার বুকে পৃথিবীতে যখন জন্ম নিই, খালি হাতে জন্ম নিই আর খালি হাতে আমরা আবার ফিরে যাই। আমরা কত অহংকার করে বলি না মা, আমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা সবই আছে, কিন্তু আমরা শুধু আমার আমার করে মরে গেলাম। আমরা নিজের জন্য কোনোদিনও কেউ কিছু করতে পারিনি মা। আমার ঠাকুর তা করেছিল আমার বাবার জন্য, আমার বাবা করেছিল আমার জন্য, আমি করব আমার সন্তানের জন্য, আর আমার সন্তান করবে তার সন্তানের জন্য। আমরা নিজের জন্য কোনোদিনও কিছু করতে পারি না। জনম দুঃখিনী বেহুলাকে আপনারা অনেক ঘাটে ঘাটে সাহায্য করেছেন। আপনারা আশীর্বাদ না করলে আমি এতদূর পথ আসতে পারতাম না। যেখানে মনসা গান হবে, ধর্মের কেসের ক্ষেত্রে বাঁক আপনারা যদি দেখতে পান, যে যেটুকু পারবেন 1 টাকা 2 টাকা করে দান করবেন। আশা করি এই দান সেই যোগ্যে আপনাদের লাগবে। এবার আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা দান করবেন কি করবেন না, এটা আপনাদের উপরে নির্ভর করছে, আমার উপরে নয়। জয় জয় মনসা দেবীর জয়, জয় জয় মনসা দেবীর জয়। ও গো দুই ধারে স্বর্ণের খুঁটি, ও গো সেতুর পরে হাঁটি গো, ইও কি মা গো কেমনে গো ইও সেতু নমো গো মনসা দেবী, নমো নারায়ণী মা গো। ধর্ম ভয় সে তো রে জগৎ জীবন
আমার ঘাটির মামা সে কাকা বাবু ভাই বন্ধু আত্মীয় স্বজন আপনার বেহুলাকে অনেক সাহায্য করেছেন মা, আমাকে অনেক সাহায্য করলেন, ঘাটি ঘাটি করে দিয়েছেন, আশীর্বাদ করেছেন, উদ্ধার করেছেন। কথায় বলে মা, দন্ত বাজলে ক্ষয়, শঙ্খ বাজলে জয়। আপনারা যদি উলুধ্বনি শঙ্খধ্বনি দেন তাহলে এই ধর্মের কেসের সাথে আমি পার করতে পারবো মা। আপনারা দয়া করে শঙ্খধ্বনি উলুধ্বনি দেবেন। সবাই দেবেন শঙ্খ উলুধ্বনি। জয় জয় বলো মা। আমি ধর্মীকে শিশু পার করে গেছি, আমি সতীদের পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, আমার ওই দেবতানগরী সাক্ষী দিয়ে যা বিবরণ জানো। জানে মা, দেব সেবায় গেলে তাই সাক্ষী পাওয়া যাবে। যথার্থ প্রভু। মাসিমা, হ্যাঁ বন্ধু, এবার তো তুমি আমায় নিয়ে যাবে তো? অবশ্যই। এবার আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, আমি বুঝলাম তোমার স্বামীর প্রাণদান তুমি ফিরে পাবে। চলো এসো বন্ধু, এসো আমার সঙ্গে এসো। হরিওম তৎসৎ। তাই তো আজই থেকে 12 বছর পূর্বে ওর কথা আমি আরম্ভ করেছিলাম আমি বনসারী লীলা। দেখতে দেখতে 12 বছরের সমাগম হয়েছে, সেই লীলার এই সমাধান হতে চলেছে। তবে চারিদিকে নির্জন পাখিদের গুঞ্জন, ভ্রমরের কলরব, এই নির্জন পরিবেশে মন মাঝে ইচ্ছে হয় ধ্যানমগ্ন হতে। তবে সকল দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে হলাম আমি ধ্যানমগ্ন। কোথায় যাবি না? যাবো তো। তাহলে সিদ্ধি সিদ্ধি নিয়েছিস তো? হ্যাঁ নিয়েছি। তাহলে চল। हो मेरे सर पे रख दो बाबा, हो मेरे सर पे रख दो बाबा अपने दोनों हाथ, देना हो तो दीजिए जन्म जन्म को साथ।